আমার ৭৬ বছর বয়স, ৫৪ বছর হোটেলের বয়স। বরিশালে আপনারা যারা মাটির চুলার রান্না খাইতে চান তারা কিন্তু এই যে ইউনুস কাকার দোকানে আসতে পারেন। ৭১ যুদ্ধ গেছে, ৭২ সনেতে আমি দোকানে স্টার্টিং করছি ১ কেজি চাউলের ভাত নিয়ে ২ টাকা ৩ টাকা লাভে আমি সাজিয়ে দিই সব। হ্যাঁ, ৮ আনা ভাতের প্লেট ছিল, ১২ আনা চাউলের কেজি ছিল। ন্যায্য দাম নিয়ে বেশি, আমি অতিরিক্ত দাম নেই না। এর পাঙ্গাস এটার দাম কত? ৫০ টাকা। আর এলে কাতল মাছ। আচ্ছা, এটার দাম কত? এই কাতল মাছের পিস হলে ১০০ টাকা। ১০০ টাকা। এইটা হলে ডিম ৩০ টাকা। ৩০ টাকা। আর এইটা হলে সবজি। আচ্ছা, সবজির দাম কত? ২০ টাকা। ৫টার সময় চুলে ফিরে বসি, আর এখন 18 ঘন্টা ডিউটি করা পরে এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু বরিশাল শহরের ভিতর একেবারে দেশি অথেন্টিক খাবার কোথায় পাওয়া যায় সেই জায়গায় আপনাদের নিয়ে যাব। আমরা কিন্তু কিছুদিন আগে দেখছি যে ইউনুস কাকার ভাতের হোটেল, সেই ইউনুস কাকার ভাতের হোটেলে কিন্তু চলে যাবো আজকে। আর সেখানের যে নদীর অথেন্টিক মাছগুলো, একেবারে তাজা মাছগুলো যে পাওয়া যায় সেইখানের খাবার কিন্তু আজকে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমরা যেখানে যাইতেছি বরিশাল শহর থেকে যাইতে কিন্তু 30 মিনিট সময় লাগবে। সেখানে যাব এবং সেখানের খাবার কেমন আপনাদের সাথে কিন্তু আজকের ভিডিওতে তাই দেখাবো। আর এই হইছে তালতলি বাজার আসলে, আর আমরা তালতলি বাজার চলে আসছি। আর এই কিন্তু ইউনুস কাকার দোকান। আর ইউনুস কাকার দোকানে কিন্তু এই কাকা কিন্তু এই যে বসে আছে, এই যে কাকা কিন্তু এখানে বসে আছে। এই আর ওখানে কিন্তু কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? কি শরীর কি খারাপ নাকি আজকে? কেন কাকা, কি হইছে? নিজের শরীরে দুর্বল, আর বয়স হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা, এই রান্না করছেন কি এজন্য কি অসুস্থ পড়ছেন? দেশি মুরগি পাক করছি, কাতল মাছ পাক করছি, পাঙ্গাস মাছ পাক করছি, ব্রয়লার মুরগি পাক করছি। আচ্ছা আচ্ছা কাকা, এখানে যে রান্না হইতেছে, এদিকে আসো একটু, কাকার সাথে কথা বলবো। মানে এখানে কিন্তু রান্না হইতেছে মাটির চুলা একেবারে। বরিশালে আপনারা যারা অথেন্টিক একেবারে মাটির চুলার রান্না খাইতে চান তারা কিন্তু এই যে ইউনুস কাকার দোকানে আসতে পারেন। এখানে কিন্তু মাটির চুলায় দেশীয় পাঙ্গাস মেবি রান্না হইতে আছে, একটু ভিতরটা দেখাও। আর এখানে কিন্তু বিশাল একটা পাত্রে কিন্তু ভাত রান্না হইতে আছে। আর এখানটায় কিন্তু ভাত রাখা আছে, এই যে ভাত হয়ে গেছে একটা গাছের লাকড়ি ব্যবহার করে, গাছের লাকড়ি দিয়ে রান্না করে। আসো, বরিশালে সর্বপ্রথম মোবাইল সার্ভিসিং ল্যাব এটি। মোবাইল ডেড হয়ে গেছে, ঠিক হবে না এমন কোন শব্দ তাদের এখানে নেই। অ্যাপেলের জন্য আলাদা এক্সপার্ট, যার কাছে ডিসপ্লে কিংবা মাদারবোর্ড সব সমস্যার সমাধানে অভিজ্ঞ। অ্যাপেলের সব রকম অরিজিনাল পার্টস এবং দেখতেই পাচ্ছেন সব মডেলের ডিসপ্লে তাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং কেয়ার অরিজিনাল ডিসপ্লে নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি স্মার্টফোনের 100% সমাধান চান তাহলে মোবাইল ল্যাব হবে আপনার প্রথম পছন্দ। আর যদি মোবাইল সার্ভিসিং শিখে ক্যারিয়ার গড়তে চান তাদের এক্সপার্ট ট্রেনার আপনাদের জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত 3 মাসই দক্ষ করে দিতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দর্জনার দয় আল্লাহ খুব ভালো রাখছে আমারে। কাকা, এই কত বছর যাবত এই দোকান দিতে আছেন? 54 বছর। 54 বছর? হ্যাঁ। আজকে মানে আপনাদের এখানে রান্নার আইটেমগুলো কি কি? আইটেম দেশি মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে, পাঙ্গাস মাছ আছে, কাতল মাছ আছে, এরপর ডিম আছে। ভর্তা তো শেষ হয়ে গেছে। ভর্তা সকাল থাকে নাকি? হ্যাঁ, সকালে ভর্তা সকালে। কাকা, বয়স কত হইবে আনুমানিক? আমার ৭৬ বছর বয়স। মানে ৭৬ বছর? হ্যাঁ। ৭৬ বছর দোকানে বসে 54 বছর। মানে ছোটবেলা থেকে দোকান দেন? ৭১ যুদ্ধ গেছে, ৭২ সনেতে আমি দোকানে স্টার্টিং করছি 1 কেজি চাউলের ভাত নিয়ে। যুদ্ধ করছিলেন নাকি? না, যুদ্ধ করি নাই, আমি ট্রেনিং দিছি। আমি 7 দিন ট্রেনিং দিছি, এরপর আমার কাছে প্লেট করাইছে। হোটেলের প্রথম আমি 300 টাকা পজিশন দিছি, 60 টাকা ভাড়া দিছি। এইভাবে আমি 12 বছর ছিলাম, ওই 37 বছর ছিলাম ওই জায়গায়। তালতলি 8 আনা ছিল। হ্যাঁ, 8 আনা ভাতের প্লেট ছিল আর 12 আনা চাউলের কেজি ছিল। ওইটা হলো ব্রয়লার মুরগি। আচ্ছা, এখানে এটার দাম কত? ওইটার দাম হলো 50 টাকা। 50 টাকা। কয় পিস দেন? 1 পিস। 1 পিস। হ্যাঁ। ওকে, পাশে কি আছে? আর এই লেগে পাঙ্গাস মাছ, হেরের পাঙ্গাস। এটার দাম কত? 50 টাকা। 50 টাকা। আর এলে কাতল মাছ। আচ্ছা, এটার দাম কত? এই কাতল মাছের পিস হলে 100 টাকা। 100 টাকা। ওকে। আর এইটা হলে ডিম। ডিম? হ্যাঁ। এটার দাম কত? 30 টাকা। 30 টাকা। আর এইটা হলে সবজি। আচ্ছা, সবজির দাম কত? 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট? হ্যাঁ। আচ্ছা। আর এই ভর্তা আছে, শুধু শাক ভর্তা আছে। ওকে, শাক ভর্তা শুধু? হ্যাঁ, আচ্ছা, বাদে শাক। আমরা দেখলাম 80 টাকা নাকি ইলিশ মাছ পাওয়া। হ্যাঁ। কোথায় সেটা? গতকালও বেচছি। আজকে নাই? আজকে নাই, গতকাল আমি বেচছি। গতকাল আমি বেচছি 60 টাকা পিস। 60 টাকা পিস? হ্যাঁ। এত কম? হ্যাঁ, 600 টাকা কেজি কিনছি, 60 টাকা পিস বেচছি।
ভাড়া মাছ রাখছি 40 টাকা প্লেট বেশি, 2টা ভাড়া মাছ 40 টাকায় দিছি, আর 1 পিস ইলিশ মাছ 60 টাকায় দিছি। এত কম? হ্যাঁ, ওই জন্যই বেশি, আমি কিছু কষ্ট পাইনি, আমি 2 টাকা 3 টাকা লাভে আমি সাজিয়ে দিই সব। বাহ, এটা তো ভালো জিনিস, এরকম তো বরিশাল শহরে কেউই করবে না। এই জন্যই আমি আগাইতে পারি না সামনে। কথা বলছেন, একখান মাসে আমার 2 টাকা ব্যবসা হইলে আমার যথেষ্ট হয়ে যায়। আমি বুড়ো মানুষ না, আর আমি সারাদিন দোকানদারি করিয়া 1-1.5 টাকা কামাই হলে আমার সংসার চলে যায়। মাছ দেশি কাতল। দেশি কাতল? হ্যাঁ। তাহলে আমাদের দেশি কাতল দেন। মাথা খাইবেন না মাছ খাইবেন? কোনটা খাওয়া ভালো? মাথা? হ্যাঁ। মাছ? মাছ খান, মাথা খান। আচ্ছা, একটা মাথা দেন, একটা মাছ দেন। আচ্ছা, ওকে। আর আছে ডিম দেন। ডিম? হ্যাঁ। আর ব্রয়লার মুরগি। আর দেশি মুরগি আছে, দেশি মুরগি রয়েছে। দেশি মুরগির দাম কত? দেশি মুরগি 150 টাকা। 150 টাকা প্লেট একখান, এক পিস দেন। রোস্টের সাইজ, বিয়াজে রোস্ট খাইছেন না, ওই রোস্টের সাইজ। একটা মুরগিতে 4টা খন্ড করছি। আচ্ছা আচ্ছা। এই আচ্ছা, তাহলে আমাদের একটা কাজ করেন, মুরগি সবসময় তো খাই, আজকে মাছটা নেই। এই চাষের মাছটা নেবেন ভাই? আচ্ছা, এটা দেন আমাদের 2 পিস দেন, চাষের মাছ দেন 2 পিস, ডিম দেন 2 পিস, ঠিক আছে? আচ্ছা। আর আমার এখানে কিন্তু দেশীয় কাতল আছে, ইউনুস কাকার স্পেশাল কাতল। এটার দাম কিন্তু আমি মাথা নিছি, মাথার সাইজটা দেখো কত বড়। এটার দাম কিন্তু মাত্র 100 টাকা। এখানে পাশাপাশি 2টা ডিম নিছি, ডিমের প্রতি পিস কিন্তু এখানে দাম হবে 30 টাকা করে। পাশাপাশি 2 পিস আলু পাবেন, পাশাপাশি দেশীয় ব্রয়লার আছে, সরি এটা ব্রয়লার, এটার দাম হচ্ছে 50 টাকা পিস, সাইজটাও কিন্তু মোটামুটি বড়। পাশাপাশি কিন্তু এখানে 1 টুকরো আলু পাবেন। আর দেশীয় কাতল আর 1 পিস নিছি, যেটাকে এখানে 2 পিস আলু আছে আর মাছ আছে, মাছ নিছি এটা। আর এখানে 5 মিশালি 3 পদের শাক আছে, এটার দাম 20 টাকা। আর এখানে ঘেরের যে পাঙ্গাসটা, এটার দাম মাত্র 50 টাকা। ফার্স্টে আমি কিন্তু এখানের যে কোনটা দিয়ে শাক দিয়ে আগে ট্রাই করি। 20 টাকা কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাক দিছে। আঙ্কেল, এখানে কি কি শাক আছে? কলমি শাক, হ্যাঁ, এলাঞ্চা শাক, এলাঞ্চা শাক, আর ওদিকে ওই ঠান্ডানিয়া শাক। ঠ্যাংঠ্যাংনা শাক, কলমি শাক, কলমি শাক, এলাঞ্চা শাক, এলাঞ্চা শাক, ঠান্ডানিয়া শাক। ঠ্যাংঠ্যাংনা শাক। কলমি শাকটার নাম শুনছি, কিন্তু এই দুটার নাম শুনিনি আঙ্কেল। প্রথমে আমরা ট্রাই করি এখানে শাক দিয়ে। এখানে 3 পদের শাক, যাকে বলা হয় 5 মিশালি শাক। এখানে 3টা আইটেম ছিল শাকের। তো মামা বলতেছিল এই শাকটা নাকি তাদের এখানে খুবই ফেমাস, জনপ্রিয়, সবাই এই শাকটা ট্রাই করে। তো আমি শাকটা ট্রাই করলাম, শাকটার স্বাদ কিন্তু ভালোই ছিল। তবে এখানে সব থেকে ভালো লাগার যে বিষয়, নদীর খাবারগুলো। তো এখানে অল্প একটু শাক দিয়ে খেয়ে আমি কিন্তু নদীর খাবারটা নিয়ে নিয়েছিলাম। আর মামা কিন্তু সে বলতেছিল তার এখানে প্রত্যেকটা খাবার এখানে সাধারণ মানুষরা সবাই খায়। আঙ্কেল, এই ডিম কি বলারের মুরগির নাকি বলার হাঁস? বলারের। এখানে আমি যে ডিমটা নিয়েছিলাম, এই ডিমটা ছিল ব্রয়লারের। আর ডিমের স্বাদও কিন্তু ভালো ছিল, এর ঝোলটা যেটা ছিল খুবই ঘন ছিল, সাথে 1 পিস আলু ছিল, আলুর টেস্টও ভালো ছিল। এই চাষের পাঙ্গাস, এটার দাম ছিল মাত্র 50 টাকা। কিন্তু এখানে যে দেশি পাঙ্গাসটা, ওটা এই মুহূর্তে পাওয়া যায় না, যেটা নদী থেকে তোলা হয়। এটা শীতের সময় আসলে পাওয়া যাবে। তবে এই চাষের পাঙ্গাস আমার কোনো সময় প্রিয় ছিল না, কোনো সময় আমি এটা খেতে পছন্দ করতাম না আসলে, তারপরও নেই। তবে টেস্ট এখানে কিন্তু এটা মোটামুটি ভালো ছিল। এখানে যে প্রত্যেকটা খাবারই কিন্তু ঘন ঝোল, এবং এখানের যে আলুগুলো, প্রত্যেকটা খাবার কিন্তু আলু ব্যবহার করছে, যার কারণে আমার একটু ভালো লাগছিল। এখান থেকে আমি মাছ নিয়ে নিলাম। মাথাটা এত বড়, মাথাটা প্লেট হবে না, জায়গা হবে না, এই জন্য ভাঙে নিয়ে নিলাম হালকা। 1 পিস আলু আছে কিন্তু বড় সাইজের। এটার দাম কিন্তু 100 টাকা। কিন্তু সাইজ দেখে মনে হইবে না আপনার যে এটা 100 টাকা, আপনার মনে হইবে এটার দাম আরো বেশি। এখানে এই দেশি কাতলের দাম ছিল মাত্র 100 টাকা। মাথাও নিয়ে আমরা, এই মাথার সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ছিল। পাশাপাশি কিন্তু একটা ছোট পিসও নিয়ে, যেটা মাথা ছিল না, একটা মাছ ছিল, মাছের টুকরা, সেটার দামও ছিল 100 টাকা। তবে আমার মনে হইলো মাথায় লাভ আছে, কারণ এখানের মাথাটা যথেষ্ট পরিমাণে বড়। আর যারা মাথা পছন্দ করেন, এটা কিন্তু নিতে পারেন। মশলার ব্যবহার কিন্তু 100% ঠিক আছে। লেবু দিয়ে যদি নেন, তাহলে আপনার টেস্টটা আরো বেশি লাগবে। প্রত্যেকটা খাবারের মতো এখানে এই ঝোলটাও ঘন, তবে একটু
লাল আমার কাছে এক্সট্রা বেশি মনে হইলো। পাশাপাশি জুনায়েদ ভাই তো খেতেই ছিল, জুনায়েদ ভাইও রিভিউ দিল, জুনায়েদ ভাইয়ের কাছে নাকি পার্সোনালি ভালো লেগেছে, আর আমার কাছে ভালো তো লাগবেই ভাই। এই খাবারটা খাওয়ার জন্য আমি বহুদিন অপেক্ষা করছি। এখানে খাবার কেমন আসলে? খুব মানে ভালো, এবং তার মনোরম পরিবেশে এই পরিষ্কারটাও আছে ভালো। আপনি কি এখানে রেগুলার কাস্টমার নাকি? হ্যাঁ আমি খাই ভাত। কেমন এই আঙ্কেলের রান্না কেমন? অনেক সুন্দর রান্না। অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর রান্না, তো মরিচ টরিচ তো সব পাটায় পিসায়, এজন্য আর কি এটা ঘরোয়া খাবার। তো আপনারা যদি এখানে খাবারগুলো খেতে চান মেইনলি এখানে, তাহলে আপনাদের কিন্তু জেলখানার থেকে তালতলি যে বাজার আছে, তালতলি বাজারে এখানে আসতে হবে। আর তালতলি বাজারে সেই ট্রান্সমিটার সংলগ্ন তালতলি বাজার চরবাড়িয়া, এখানে আসলে কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে ইউনুস কাকার দোকান কোনটা, হোটেলের দোকান ভাতের, তাহলে কিন্তু দেখাই দেবে। দোকানটা কিন্তু ছোটখাটো, একটু বিল্ডিং না, একটু ভাঙাচুরার মধ্যে দোকানটা। আর এসে কিন্তু এখান থেকে ঢুকলেই দেখতে পারবেন। আর এখানে কিন্তু দুপুরের যদি খাবারগুলো, এই খাবারগুলো যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে 1টা বা 2টার ভিতরে আসতে হবে, পরে আসলে কিন্তু পাবেন না। আপনার সর্বোচ্চ হলে 2:30, এর ভিতরে কিন্তু আপনাকে আসতে হবে। আর সকালে কিন্তু কয়েক পদের ভর্তা থাকে, তো তখন যদি আসেন তাহলে ভর্তা দিয়েও খেতে পারবেন। তো গাইস আজকে এই পর্যন্ত। এরকম যদি খাবারের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে।